আপনারা সুবহানাল্লাহ পড়েন কিনা আমি চেক করতে চাই। আগে আয়াতের তর্জমা বোঝেন। যেই বান্দা সুখে দুঃখে আল্লাহকে ভরসা করে, আল্লাহ বলছে আমি একাই তার জন্য যথেষ্ট হয়ে যাই, তাকে আর কারো প্রয়োজন হয় না। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? শেষ আয়াত, তারপরে যাব ব্যাখ্যায়। এই আয়াতের তর্জমা বুঝে নাও, তোমার জীবনে অভিযোগ বলতে ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি আর কিছুই বাকি থাকবে না। সূরা তাওবা 10 নম্বর পারা। قُل لَّن يُصِيبَنَا إِلَّا مَا كَتَبَ اللَّهُ لَنَا whatever I have decided will must happen। আল্লাহ বলছে বান্দা আমি তোর কপালে যা লিখে রেখেছি তা অবশ্যই হবে, and whatever I have not decided will never happen। আমি যা লিখে রাখি নাই, পুরো দুনিয়ার সমস্ত শক্তি মিলে চেষ্টা করলো তা তোকে কেউ দিতে পারবে না। পারতপক্ষে কপালে ভালো হোক খারাপ হোক যাই হোক না কেন, এই তাকদীরের ফয়সালার মালিক হলো একজন। বলেন সবাই তিনি কে? কপালে আছে আসবে, কপালে নাই আসবে না। তাহলে মূল মেসেজ কি হইল? আরে ভাই আমার জীবনটা খারাপ যাচ্ছে না, এটা আমার লাইফে লেখা আছে, অতএব যা হবে হবে, প্যারা নাই, চিল। বলো কত ঠিক আছে কিনা বলো। আল্লামা ইকবাল লিখেছেন जो नसीब में है वो कभी छिन नहीं सकता और जो नहीं है वो कभी मिल नहीं सकता। जो चला गया उस पर शुक्र आ जाएगा और जो आएगा उस पर सब्र आ जाएगा। रब की फैसले अकल से तोले नहीं जाते, ये दिल के यकीन से समझे जाते हैं। तुम कहते हो कि अगर बुरा वक्त आएगा तो मैं क्या करूंगा, और मैं तुम्हें कहता हूं खुदा पर यकीन रखो बुरा वक्त ही कभी नहीं आएगा। ठीक ना बोलो? অতএব বলেন তো কপালে সব কিছু লিখে রেখেছে একজন, তিনি কে? বলেন তো ঠাকুরগাঁওবাসী আমার নবীর কলিজার টুকরা সবচাইতে কাছের মেয়ে, ভালোবাসার মেয়ে, আদরের মেয়ে একজনই ছিল। মেয়েটার নাম কি? তোমরা বলতে ভয় পাও কেন রে বাবা? তোমরা আমার ভালোবাসার মানুষ। তার নাম ফাতেমা। বলো সবাই তার নাম কি? আর একটা প্রশ্ন, বলেন তো ফাতেমার স্বামীর নাম কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার এমন একটা প্রশ্ন করব যে প্রশ্ন বাচ্চা বাচ্চা